সিলেটের ডিসি সাহেব তো সুনাম আছে, খুব সরবার না, খুব সুনাম আছে, যেখানে যায় সেখানে একটা খবর হয়ে যায় আমি শুনছি। সুতরাং ভালো, আমি চাই যে এখানেও খবর হোক। যেমন ধরেন একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, কোথায় জানি ময়মনসিংহে না ময়মনসিংহে। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। উনার যে জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন, এইটার একটু প্রপার অ্যাটেনশনটা আপনি দিবেন, আমি আশা করি। এবং আমি খুব খুব অসম্ভব রকমভাবে আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে। এই মুহূর্তে যেমন ধরেন একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, কোথায় জানি ময়মনসিংহে না ময়মনসিংহে। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেইন। এইটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেনটেন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে, এই বিবেচনাটা রাখতে হবে। আর বয়স্ক ফিজিক্যালি ডিসেবল যারা আছে, তারা যাতে ঠিকমতো ভোটের সেন্টারে আসতে পারে এবং ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে থ্রু দ্য প্রিসাইডিং অফিসার। আর মাইনরিটি কমিউনিটি, একটা অতীতে দেখা গেছে আমার সাথে মাইনরিটি কমিউনিটি লিডাররা দেখা করেছিল, ইলেকশন কমিশনে দেখা করে বলেছে, স্যার আমরা দুইটার সময় খুব থ্রেটেন্ড ফিল করি, দুইটা অকেশনে আমরা ভয়ে থাকি। কোন দুইটা অকেশন? এক দুর্গা পূজা আর এক ইলেকশন। দুর্গা পূজা আসলে আমাদের উপর আক্রমণ হয়, আমাদের মূর্তি ভাঙা হয়, যেভাবে হোক, যেই করুক, কনস্পিরেসি কাজ যাই হোক, ঘটনা কিন্তু ঘটে, তারা শঙ্কিত থাকে। আমি জিজ্ঞেস করলাম যে এবার কি তেমনটি হয়েছে? বলে এবারের মতো সুন্দর করে পূজা উদযাপন আমরা জীবনে করতে পারিনি, আমার দেখায় করতে পারিনি। এত সুন্দর করে আমরা এবার পূজা উদযাপন করেছি, কোনো রকমের কোনো ভায়োলেন্স হয় নাই, কোনো অসুবিধা হয় নাই। আমি বলছি ইলেকশনও ইনশাল্লাহ এরকম হবে, ইনশাল্লাহ ইলেকশন এরকম হবে। কোনো মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান, তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা, এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, তো সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটির। এটাকে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল কিন্তু। তো কারণ একটা তো পার করেছেন আপনারা, দুর্গাপূজাটা, এইটু আপনাদেরকে পার করতে হবে। সিলেটের ডিসি সাহেব তো আসছেন না, সেদিন সিলেটের এক পটেনশিয়াল ক্যান্ডিডেট আইসা উনি অভিযোগ করলেন, এটা সিলেট 2 আসনের বোধ হয়, নদীর ওই পারের, আচ্ছা, বর্ডার এরিয়া। উনি বললেন যে গোয়েনঘাটের এলাকার, বলে যে ওই সেন্টারের দূরত্ব, বলে মানুষকে একটা ভোট দিতে গেলে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন যারা বয়স্ক আছে, মহিলা আছে, 4 কিলোমিটার হাঁটতে হবে, তাও আবার রাস্তা মসৃণ না, পাথর টাথর এই সমস্ত মিলিয়া, রিক্সাও চলে না, গাড়িও চলে না, এখন পানি শুকিয়ে গেছে, নৌকাও চলে না। এখন দয়া করে একটু দেখেন, যদি ভোটের সেন্টারটা যদি অন্তত জনবসতির কাছে আনা যায় কিনা, একটু দয়া করে দেখেন। আপনি গো অ্যান্ড ফিজিক্যালি ভেরিফাই, তাইলে অন্তত মানুষ আশ্বস্ত ফিল করবে। সিলেটের ডিসি সাহেব তো সুনাম আছে, খুব সরবার না, খুব সুনাম আছে, যেখানে যায় সেখানে একটা খবর হয়ে যায় আমি শুনছি। সুতরাং ভালো, আমি চাই যে এখানেও খবর হোক যে আপনি সেন্টারের জন্য প্রপার অ্যাকশন নিয়েছেন, মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আর যে রাস্তাঘাট যে ঠিক করার ব্যাপারটা আমরা আগের থেকে বলেছি, ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, ওই যে আমাদের জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের আছে, ছোটো ছোটো প্রকল্প নিয়ে একটা অ্যাড্রেস করে ভোটটা পার করে দেন ভাই। এ সরকারিভাবে না এলে টাকা এলোকেশন করতে হইতে ইলেকশনের টাইম বহু আগে পার হয়ে যাবে। আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, আপনি রাস্তা করে দিতে পারবেন, সেন্টারের বিষয়টাও সমাধান করতে পারবেন, মানুষ যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থাটা দয়া করে করবেন। কিশোরগঞ্জের এসপি সাহেব আছেন তো না? কিশোর, আচ্ছা, এই যে কিশোরগঞ্জের থেকে এক পটেনশিয়াল লেডি ক্যান্ডিডেট এসেছিলেন আমার কাছে, আমাদের ওনার সাথে দেখা করে গেছেন। উনি জীবনের প্রতি হুমকি অনুভব করতেছেন। আমার বলে, স্যার আমি মহিলা মানুষ, ভোটে দাঁড়াইছি, স্বতন্ত্র দাঁড়ানোর চিন্তা করছি। এখন সাধারণ মানুষ, আমি তো কোনো দল করি না, দল করিও নাই। সাধারণ মানুষ, রিক্সা পোলার, ভেন্ডার্স, স্ট্রিট ভেন্ডার্স, এরা আমার সাপোর্টার। বলে এখন এদেরকে রাত্রে ধমক দেয়, একজনকে মামলা মোকদ্দমায় ফাঁসাইয়া দিছে,
যা নানাবিধ কমপ্লেন করে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ওই কমপ্লেন আমরা ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো রিটার্নিং অফিসার কাছে পাঠাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যখানে প্রেস ব্রিফিং প্রেসে বলে দিয়েছে, প্রেসে উনি বলেছেন যে উনি জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন বলে সাহায্য চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের। এই কথাটা আসছে, আমি খুব ফিল করেছি ওনার যে জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন এটার একটু প্রপার অ্যাটেনশনটা আপনি দিবেন। আমি আশা করি এই ধরনের হুমকি যাতে ওনারা আর ফেস না করেন। আর আমাদের যে মাসুদ সাহেব বলেছেন অলরেডি আমাদের যে 10টা টিম করেছি এরিয়া ওয়াইজ, যে কোনো সমস্যা হলে যোগাযোগ করার জন্য, তাও যদি না পারেন আমাদের যে ASM হুমায়ুন কবির এডিশনাল সেক্রেটারি, হি ইজ দ্য হেড অফ দ্য টিম, ইমিডিয়েটলি আমাদের যদি ঢাকাতে কোনো যোগাযোগ করতে হয় ASM হুমায়ুন কবির, তুমি টেলিফোন নাম্বার দিয়ে দিছে সবাই তো, না তো এডিশনাল সেক্রেটারি আমাদের ইলেকশন কমিশনের, যে কোনো প্রবলেম হলে ওনাকে যদি আমাদের সাথে যোগাযোগ করা লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো টিমকে যদি না রিচ করতে না পারেন তাহলে সরাসরি ওনার সাথে। তারপর উপরে তো আমাদের কমিশনার মহোদয়রা তো আছেই। যা হোক, অনেক এনাফ ইজ এনাফ। আমি আজকে আই এম নাও গোয়িং ব্যাক এম্বোল্ডেন্ড, এবং আমি খুব অসম্ভব রকমভাবে আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে। এবং আমি আপনারা আমাকে আশ্বস্ত করেছেন, আমি আশ্বস্ত হয়ে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। যে উদ্দেশ্যে আমরা একত্র হয়েছি আজকে এখানে, সে উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা ডেলিভার করতে পারবো। আমাদের তো কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা নাই। বিলিভ মি, I have no personal agenda whatsoever, nor my colleagues. My only agenda is to die satisfied that I have been able to do something for this nation at this critical moment. এটাই আমার একমাত্র এজেন্ডা, আর কোনো এজেন্ডা নেই। এইটা একমাত্র সম্ভব আপনাদের সহযোগিতা পেলে, এবং আমি সহযোগিতা পাবো সেই আশ্বাস আপনাদের কাছ থেকে আজকে পেয়েছি। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ইউ আর অল টায়ার্ড। আমাদের বোধহয় আক্তার বোধহয় লাঞ্চ টাঞ্চ খাওয়াবে বোধহয়, না? তারপর তুমি কি বলেছো স্বরাষ্ট্র উপদেষ্টা আসবে? আচ্ছা, বলেছো। আরও অন্যান্য উপদেষ্টা আসবেন, এসে আপনাদের কাছে বক্তব্য রাখেন। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। গো টু দ্য ফিল্ড অ্যান্ড ডু দ্য নিডফুল। I want an election which is free, fair and credible, neutral, professionally কাজ করবেন ইনশাল্লাহ। কোনো রকমের কোনো বায়াস হয়ে কাজ করবেন না ইনশাল্লাহ।